गुड मर्निंग सकलके वेलकम बैक टू आवर चैनल रूम टू ड्रीम। आमी मौमिता और आगेर भिडियोते तोमरा देखेছো जे आमरा शांतिपुरे तरंगिनी रिसर्टे एसेছি। तो आजकेर भिडियोते थाकबे आमरा सारा दिन की करছি, कोथाय जाচ্ছি और घुरे देखाबो तोमादेर पुरो रिसर्टटा। तो चलो ढुके आमार डान दिके रयेছে रिसेपशन और बाঁ दिके रयेছে একটা মকটেল কাউন্টার। তো এখন ওপেন নেই, সন্ধ্যাবেলা তো ওপেন হবে, যখন ওপেন হবে তখন ভিজিট করব, কিন্তু আসবো। আর এদিকটা দেখো সুন্দর সাজানো গোছানো, বাচ্চাদের অ্যাক্টিভিটিজের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে এখানে, বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারবে। আর এখানটা দেখো কি সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। এটাই তো রিসর্টের সবচেয়ে হট ফেভারিট জায়গা, সেলফি জোন। সুন্দর, বেশ এখানে ভালোভাবে ফটো নিতে পারবে তোমরা। এটা হচ্ছে আমাদের রিসর্ট তরঙ্গিনী রেস্টুরেন্ট। চলো দেখাচ্ছি। আর এটার ঠিক উল্টো দিকেই রয়েছে ভাগীরথী নদী। আমার পেছন দিকে যে ওইদিকে যে জাহাজটা দেখতে পাচ্ছ, জাহাজের ওই দিকটায় রয়েছে হচ্ছে হুগলি, আর এই দিক থেকে যদি দেখি তাহলে ওই দিকটা রয়েছে বর্ধমান অম্বিকা। আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শান্তিপুর নদিয়া, মানে বলতে গেলে এই তিনটে ডিস্ট্রিক্টের মিলন ক্ষেত্র এই জায়গাটায় আমি এখন রয়েছি। তিন দিকে দেখলে তিনটে ডিস্ট্রিক্ট পড়ছে, তার মধ্যে আমি একটাতে আছি। শান্তিপুর কিন্তু সবাই জানি আমরা যে তাঁত শিল্পের জন্য একদম বিখ্যাত। তো এখানে দেখো সেটা নিয়ে খুব সুন্দরভাবে ছবিটা আঁকা রয়েছে। এই আমি ঢুকছি আর আমার ডান দিক থেকে শুরু হয়ে গেছে এখানকার কটেজ। আর প্রতিটা কটেজের নাম এখানে নদীর সমার্থক শব্দ দিয়ে রাখা। যেমন প্রথম যে কটেজটা আছে এটা হচ্ছে উডেন কটেজ, এটার নাম হচ্ছে স্রোতোষিনী। তারপরে দেখো আছে প্রবাহিনী, এটা উডেন কটেজ। এখানে আছে তরণী, তারপরে আছে তটিনী, নামগুলোও কিন্তু খুব সুন্দর। এখানে আছে কল্লোলিনী। আর প্রতিটা রুমের বাইরে খুব সুন্দর করে সাজানো। এখানে আছে কাদম্বিনী, এটা সৌদামিনী, আর এখানে রয়েছে শৈবালিনী। আর এখানটা হচ্ছে অর্গানিক ফার্ম হাউস, এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখানেও রুম তৈরি হচ্ছে, আমাদেরকে বললেন এখানে আরো 4টে রুম তৈরি হবে। এখান থেকে শুরু করে পুরো ওই দিকটা দিয়ে হবে। আর এই পাশটা রয়েছে সেই নদী। দারুণ পরিবেশ, সব দিক থেকে দারুণ পরিবেশ। এটা হচ্ছে আমাদের কটেজ প্রবাহিনী। চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এখানটা দেখো খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দুটো চেয়ার দেওয়া আছে। এখানে বসে সন্ধ্যাবেলায় কিন্তু ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে ভালো লাগবে। সামনের ভিউটা, চলো আসো রুমের ভেতরে। এখানে দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দুটো সুন্দর চেয়ার আছে আর একটা টেবিল আছে। টেবিলটা তো খুবই সুন্দর দেখতে। আর এখানে একটা জানলা আছে, দেখো জানলার পর্দাটা সরাচ্ছি, ভিউটা দেখো এখান থেকে খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে একটা সাইড টেবিল আছে, দুটো জলের বোতল দেওয়া আছে কমপ্লিমেন্টারি, একটা জাগ আছে আর একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে।
আর এখানে একটা ফ্যান আছে, আর এদিকেও একটা ফ্যান দেওয়া আছে। এখানে রয়েছে বেড, আর এসি রয়েছে এখানে। বাদিকে রয়েছে টিভি, সামনে একটা ওয়ার্ড্রপ রাখা আছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে। আর এখানে দেয়ালে দেখো ছবিগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর এটার বাইরের দিকটা কিন্তু বেড়া দিয়ে সাজানো হলেও ভেতরটা কিন্তু পুরো উডেন। আর এদিকটা দেখো এখানে রয়েছে ওয়াশরুম। চলো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই একবার। আচ্ছা, ওয়াশরুমে এখানে গিজার আছে, এখানে কমোড আছে, শাওয়ারও রয়েছে। আর এদিকটায় রয়েছে একটা আয়না আর বেসিন রাখা আছে। আর এখানে কমপ্লিমেন্টারি সাবান দিয়েছে, শ্যাম্পু আছে, বডি ওয়াশ আছে, আর একটা হ্যান্ড ওয়াশ রাখা আছে। ওভারঅল কিন্তু বেশ বড় আর পরিষ্কার একদম। ওয়েলকাম ড্রিঙ্কে এসে গেছে আমার জন্য কোক, আর অপশান আছে, কেউ যদি চা কফি নিতে চান সেটাও হবে, কেউ লেবু জল নিতে চাইলে সেটাও হবে। আমি কোক চেয়েছি তাই আমাকে কোক দিয়েছে, আর মৌমিতা নিয়েছে লিকার চা। আমরা চলে এসেছি, আর আসার সাথে সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। এটা জেনারেলি সেকেন্ড ডেতে থাকে, কিন্তু যেহেতু আমরা কালকে আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাব, তো ওই জন্য আমরা যেদিন এসেছি সেই দিনকেই ব্রেকফাস্টটা আমরা ইনক্লুড করে নিয়েছি। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম সাইজের লুচি রয়েছে, ডিম সেদ্ধ আছে, তার সাথে আলুর তরকারি দেওয়া আছে, আর আছে মিষ্টি। তো চলো এবার ব্রেকফাস্ট করি। আর ব্রেকফাস্টের সাথে সাথে তোমরা জাস্ট ভিউটা দেখো যে কী সুন্দর জায়গাটা। রেস্টুরেন্টের অপোজিটেই রয়েছে নদী। আমার তো লুচির সাইজ দেখেই পছন্দ হয়ে গেছে, খেয়ে দেখি কেমন। টেস্ট কেমন? টেস্ট খুব ভালো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট কিন্তু এখনো হয়নি, কিন্তু তার সাথে সাথেই সঙ্গে সঙ্গে চলে এসছে চা। থ্যাংক ইউ। রাজীবের তো একেবারে ফুল খুশি, বড় বড় লুচি, তার সাথে আলুর তরকারি, মহারাজ আরো জেগে উঠবে। আর দুধ চা। ওফ, কিরকম চাটা রাজীব? এই চায়ের না রিভিউ আমায় জিজ্ঞেস করবে না, আমাকে তো কেউ চায়ে বিষ মিশিয়ে দিলেও আমি খেয়ে নেবো। চাটা কিন্তু দারুণ খেতে, খুব সুন্দর খেতে, সিরিয়াসলি। মৌমিতা এখন শিউলি ফুল পেয়ে শিউলি ফুল কোড়াতে শুরু করেছে। শিউলি ফুল কিন্তু মানে এতটা সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু এত মিষ্টি একটা গন্ধ এটার। দারুণ, কিন্তু প্রচুর কুড়ি এসছে গাছটা। মানে অনেক দিন পর, মানে মিডলে আমরা গেছি অনেক জায়গাতে, কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, একটা আলাদাই শান্তি এখানে। মানে শান্তিপুরে এসে আমরা সত্যি শান্তি খুঁজে পেয়েছি। রোদ রয়েছে কিন্তু এত সুন্দর হাওয়া আসছে নদীর ধারে একদম, মানে বসে থাকতে দারুণ লাগছে। এখানকার পরিবেশটাও এত ওয়েল মেনটেন্ড, এত সুন্দরভাবে এরা গুছিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে, দারুণ লাগবে। তোমরা যারা আছো একবার ভিজিট করো, সত্যি ভালো লাগবে আর এনজয় করবে জায়গাটা। পুরোটা দিন এত শান্তিতে কাটবে না। পাশটা একবার দেখুন। আমরা রিসোর্টে এসেছি 3-3.5 ঘন্টা মতন হয়ে গেল। এখনও অবধি এনাদের যা বিহেভিয়ার বা কল করলে ইমিডিয়েট রেসপন্স সব কিন্তু খুবই ভালো। আর রিসর্টের মধ্যে বেসিক জিনিস সব ঠিক আছে। এবার আমরা রয়েছি উডেন কটেজে। যদি আপনি প্রিমিয়াম বা ডিলাক্স কটেজগুলো নেন সেগুলোতে ডেফিনেটলি আরও অনেক বেশি ফেসিলিটিস আছে। আমরা ওইগুলো রুমগুলো চেষ্টা করব দেখানোর জন্য। আমরা এখন তরণীতে ঢুকবো। এটা হচ্ছে এখানকার ডিলাক্স রুম। চলো দেখাচ্ছি কি কি আছে। দেখো রুমটা,
এখানে ঢুকেই আমার বাঁদিকে রয়েছে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে, আর এখানে আছে একটা সাইড টেবিল, এখানকার রয়েছে একটা বড় বেড, এখানে আছে এসি, ফ্যানও আছে, এখানেও সিলিং ফ্যান নেই, দেওয়ালে আছে ফ্যান। আর দেখো দেওয়ালটা খুব সুন্দর করে সাজানো, ফটোটা কিন্তু দারুণ লাগছে দেখতে। সিলিং ফ্যান পাবেন। এখানে আছে টিভি, আর এটা খুব সুন্দর বুদ্ধের স্ট্যাচু রয়েছে। হ্যাঁ, এখানে একটা কাভার্ড আছে, দেখে নিতে পারো। আর এখানে তোমাদের ব্যাগ ট্যাগ এগুলো ঝোলানোর জন্য একটা জায়গা দেওয়া আছে, ইজিলি অ্যাক্সেস করতে পারবে তোমরা। এখানটা রয়েছে একটা আয়না, আর ওয়াশরুমটা একবার দেখে নেব। আচ্ছা, ওয়াশরুমে যেটা ফার্স্টেই চোখে পড়ছে সেটা দেখো, একটা বাথটাব, মানে এটা ওয়াশরুমের মেন অ্যাট্রাকশন বলতে পারো তোমরা। দারুণ কিন্তু। এখানে গিজার আছে, এখানে আছে ওয়েস্টার্ন কমোড, আর এখানে রয়েছে বেসিন, বেসিনটাও খুব সুন্দর, আর বেশ স্পেস আছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখো তরণী আর তটিনী এই দুটোই কিন্তু সেম ক্যাটাগরি রুম, এখানে দুটো রুমেই কিন্তু সেম ফ্যাসিলিটি আছে। আর এটার কোন রুমের কি ট্যারিফ আছে সেগুলো সব তোমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, সেগুলো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে। এটা হচ্ছে কাদম্বিনী, আর এই পাশে রয়েছে কল্লোলিনী। এটা হচ্ছে কাদম্বিনী লাক্সারি কটেজ কুইন, এটা কিন্তু ডাবল শেয়ারিং। চলো এই রুমটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। রুমে ঢুকেই দেখো আমার ডান হাতে রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, আর এই জানলাগুলো কিন্তু সবই ট্রান্সপারেন্ট। এখান থেকে ভিউটাও দারুণ পাবে তোমরা। আর এখানে একটা বিছানা রয়েছে, বেড দেওয়া আছে, ওখানে আপনার ফ্যান রয়েছে, এসিও আছে, ফ্যান দুদিকেই আছে, দুটো করে ফ্যান পাবে। আর এখানে একটা টিভি রাখা আছে, এখানে একটা ডেস্ক মতো দেওয়া আছে, সাইড টেবিল আছে, আর এখানে রয়েছে আয়না। আর এখানে তোমরা যদি জিনিসপত্র রাখতে চাও, ব্যাগ, জামা কাপড় এখানটা রাখতে পারো। এখানে একটা বেসিন আছে, ওয়াশরুমটা একবার দেখে নেবো। দেখো ওয়াশরুম, এখানে বাথটাব নেই, এখানে এমনি গিজার আছে, কমোড আছে, শাওয়ারও আছে। এটা আগেরটার থেকে একটু ছোট ওয়াশরুমটা, বাট ক্লিন, যেটা মেন ইম্পর্টেন্ট। তো রুমটা কিন্তু খুবই সুন্দর। এখানে রয়েছে সৌদামিনী আর ওদিকে রয়েছে শৈবালিনী, এই দুটোই হচ্ছে লাক্সারি কটেজ কিং, এগুলো হচ্ছে 4 শেয়ারিং। চলো তোমাদেরকে দেখাচ্ছি রুমের ভেতরটা। চলো এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। অনেক বড় রুম, দেখে নাও। এদিকে এখানটা আছে একটা সোফা আছে, সামনে একটা টেবিল আছে, পাশে দুটো বেড আছে, ইজিলি 4 জন এখানে তোমরা থাকতে পারবে। ডবল এসিও আছে, প্লাস এখানে একটা টেবিল আছে, আর এদিকে টিভি রাখা রয়েছে, আর এখানে তোমাদের লাগেজ, এখানটা মানে জামা কাপড় সব কিছু রাখতে পারবে। আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, পাশে রয়েছে একটা আয়না, মাঝখানে একটা বেসিন আছে, আর এখানে কিন্তু ওয়াশরুম দুদিকে দুটো রাখা আছে। একটা ওয়াশরুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কমোড আছে, আর শাওয়ারও আছে। এখানে গিজার নেই না? আচ্ছা, এখানে এই ওয়াশরুমে গিজার নেই। আচ্ছা, এটা দেখো ওই ওয়াশরুমের থেকে এই ওয়াশরুমটা অনেকটা বড়। এটা এখানে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, প্লাস গিজার এখানে আছে, এখানে একটা বেসিন দেওয়া আছে। এটা অনেকটাই স্পেসিয়াস। আর এই রুমটাতে পুরোটাতেই টাইলস বসানো। আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। আমি নিয়েছি হচ্ছে চিংড়ি থালি, আর রাজীব নিয়েছে চিকেন থালি। কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, সঙ্গে আছে আলু ভাজা, ডাল আছে, আলু পটলের সবজি আছে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ, চিংড়ি মালাইকারি, আর এখানে রয়েছে আমের চাটনি, আর তার সাথে রয়েছে দই। আর রাজীবেরও সেম আছে, শুধু রাজীবেরটা চিকেন আছে, আর তার সাথে পাঁপড় রয়েছে, পেঁয়াজ, লঙ্কা আর লেবু দেওয়া আছে। তো চলো খেয়ে দিয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন খেতে।
আমরা এখানে রিসর্টে বলেছিলাম যে আমরা বিকেলবেলা একটুখানি নৌকা বিহার করব, তো দেখো চলে এসেছি নৌকায়। আমরা এখন আস্তে আস্তে শুরু হয়েছে। চারিদিকটা দেখো, কারণ হাতে টানা নৌকায় কিন্তু অনেক দিন মানে প্রায় অনেক বছর বসাই হয় না, তো ফিলটা দারুণ লাগছে, দারুণ অনুভূতি হচ্ছে। দেখো খালি তোমরা চারিদিকটা। দুর্গাপুজো চলে গেছে, কিন্তু ওদিকে কিন্তু কাশফুল এখনো আছে। তোমরা এখানে এসে যেটা সব থেকে ভালো করতে পারবে সেটা হচ্ছে তোমরা প্রকৃতিকে খুব সুন্দরভাবে ফিল করতে পারবে। এখানটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। দেখো সব কিছু তো আর বলে প্রকাশ করা যায় না বা বোঝানো যায় না, আমিও তোমাদের কতটা ভালোভাবে হয়তো বোঝাতেও পারবো না, কিন্তু তোমরা নিজের চোখেই দেখো আর জাস্ট ফিল করো, মানে যখন প্রকৃতি আর মানুষের মেলবন্ধন হয় তখন কতটা সুন্দর লাগে। এই যে আলোয় সাজানো যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের তরঙ্গিনী রিসর্ট। এখন যেহেতু সন্ধ্যা হয়েছে তো এটা পুরো আলো দিয়ে সাজানো হয়েছে। এবার কেমন লাগছে সেটা তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। এই হচ্ছে রাতের তরঙ্গিনী। দিনের বেলা একরকম, রাতের বেলা কিন্তু পুরো চেঞ্জ। আচ্ছা, এইটা হচ্ছে রিসর্টের পার্কিং এরিয়া। এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে এখানে পার্ক করতে পারবে। আমাদের বনমনকে এখানে রাখা হয়েছে। আর চলো, এন্ট্রিটা তোমাদের সকালেও দেখিয়েছি, এখন একবার দেখিয়ে দেবো, কারণ যেহেতু রাত হয়েছে তো পুরো সাজটাই পাল্টে গেছে। কিন্তু দেখো সুন্দর করে লাইট লাগানো এখানে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। আর এই ইভিনিং স্ন্যাক্স দেওয়ার আগে কিন্তু ওনারা আমাদের জিজ্ঞাসা করেছিল যে আমরা চা নেব না কফি নেব। তো আমরা বলেছিলাম কফি নেব, আর তার সাথে এটাও জিজ্ঞাসা করেছিল যে ভেজ না ননভেজ। তো আমরা ননভেজ অপশান চুজ করেছি। আর তার সাথে বলেছিল যে আমরা ভেতরে মানে ওখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবো না রুমে নেব না বাইরে খাবো। তো আমরা চুজ করেছিলাম যে বাইরেটাই খাবো। পেছনে নদীর ধারটা রয়েছে আর এখানটা বেশ বাইরে একটু খোলামেলা জায়গায়। তো এখানে এসছে, আমাদের দিয়ে গেছে কফি দিয়ে গেছে, আর তার সাথে দিয়ে গেছে গরম গরম চিকেন পকোড়া। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে।
আমাদের রিসর্ট তরঙ্গিনীতে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের কিন্তু দোকানও আছে, যার নাম মধুবনী। আর এখানে তোমরা হ্যান্ডমেড অনেক কিছু পাবে, যেমন জলের বোতল, মূর্তি, প্লাস তোমার ব্যাগ, তোমার কানের দুল, হাতের চুড়ি, অনেক কিছু পেয়ে যাবে। তো যদি কেউ এখানে এসে কেনাকাটা করতে চাও বা এগুলো পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই ভিজিট করতে পারো। আমরাও গেছিলাম, রাজীব একটা ছোট্ট দুর্গার মূর্তি নিয়েছে, আর আমরা ভেতরে ভিডিও করতে পারিনি কারণ এখানে বললো ভিডিও করা যাবে না, তো ওই জন্য আমরা ভিডিওটা করে তোমাদের দেখাতে পারলাম না। আবার একটা চা নিয়ে নিলাম। নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে নদী থেকে, আর ঠান্ডার মধ্যে বেশ চা খেতে ভালো লাগছে। আর মৌমিতা এই ঠান্ডার মধ্যে কি নিয়েছে দেখুন, মিন্ট মোহিতো। আমার ঠান্ডাতে ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। খেতে কেমন ওটা? ভালো। মিন্ট মোহিতো সব সময় আমার ভালো লাগে, ভীষণ ফেভারিট। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন ভর্তা, আর সাথে ছিল শান্তিপুরের বিখ্যাত নিকুতি। আমাদের ডিনার হয়ে গেছে, আর ডিনারে আমরা কি কি নিয়েছি সেটা তোমরা দেখেইছো। এছাড়াও কিন্তু এখানে আরও অপশন ছিল, যেমন চিকেন কষা, চাউমিন, প্লাস এগ রাইস। তো তোমরা যেরকম ইচ্ছা সেরকম নিতে পারো। আর সারাদিন ধরে আমরা যা খাবার খেয়েছি তার রিভিউ মোটামুটি দেওয়াই হয়নি, তো এখন বলছি ওভারঅল যা খাবার খেয়েছি প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ছিল আর ভীষণ টেস্টি ছিল। আর যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই রিসর্টের যে অতিথি আপ্যায়ন, যে আতিথেয়তা, সেটা ভীষণ সুন্দর। সবার ব্যবহারই এখানে খুবই ভালো, তো তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করো। সকাল সকাল কিন্তু আজকে আমরা উঠে গেছি, আর চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা। চলো তোমাদের দেখাচ্ছি কিরকম লাগছে রিসর্টটা। প্যাকিং আমাদের হয়ে গেছে, তো এবার বেরোনোর টাইম হয়ে গেছে, বেরোবো এবার। যেতে তো ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবে, কারণ তোমাদের বলেছি গিয়ে আবার অফিস জয়েন করতে হবে। তো চলো বেরোই আস্তে আস্তে। আমরা আমাদের বাড়িতে রিটার্ন করার জার্নি স্টার্ট করলাম। এখনো চারিদিকে কুয়াশা রয়েছে। আমরা হাইওয়েতে উঠে গেছি, এবার ঝকঝকে রাস্তা। হ্যাঁ, একদম ঝকঝকে ঝকঝকে রাস্তা আছে। সকাল সকাল হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর কিন্তু মজাই আলাদা। মানে আমি তো কো ড্রাইভারের সিটে বসে মজা নিচ্ছি। খালাসি চালাচ্ছে হচ্ছে রাজীব।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অবশ্যই অন করে দিও যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান তখনই পেয়ে যাও। চলো তাহলে আজকের মতো বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। চলো বাই।